হাসপাতাল সিটাং মহাসড়ক রাস্তার মধ্যে দিয়ে গিয়ে হয়তো চলেন আবাজে জিদ্দাবাজার চলেন চাই হইরে চলো গান দিলে চলেন হইবে না চলেন দরিদ্রের ফোন দাঁড়ানো লাগব জিদ্দাবাজার দিয়ে গেলে চলেন সাইলেন্ট হইলেও না বাজে। বিএনপি ক্ষমতা দায়লেই প্রথমেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি চকরিয়ার লক্ষ্মীসরত নির্বাচনী পথসভায় এহতা হয়। হাসপাতাল সিটাং মহাসড়ক রাস্তার মধ্যে দিয়ে গিয়ে হয়তো চলেন আবাজে জিদ্দাবাজার চলেন চাই হইরে চলো গান দিলে চলেন হইবে না চলেন দরিদ্রের ফোন দাঁড়ানো লাগব জিদ্দাবাজার দিয়ে গেলে চলেন সাইলেন্ট হইলেও না বাজে। আজি আয় অনারের জবান দিয়ে আল্লাহ আর জবানত বরকত দিয়ে বাংলাদেশত এই ঘটনাগর বাংলাদেশত আগামী দিনে ইনশাল্লাহ বিএনপির সরকার গঠিত হবে না বিশ্বাস করেন না বাংলাদেশত বিএনপি সরকার গঠিত হবে ইনশাআল্লাহ 4 নম্বর প্রকল্প দিবে। এর আগে দুইজা সালাউদ্দিন আহমেদ চকরিয়া উপজেলার ইসলামনগর শহীদ হোসেন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠত পথসভা হই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের এই ঐতিহাসিক ও পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনত জনগণেই তার নিজের ভোটের ফাড়া দিব। আশা করি এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমরা যেটুকু জানি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে আর কাউকে রাখবে না। দীর্ঘ 16-17 বছর আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে এই দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে, গণতান্ত্রিক অধিকার হারিয়েছে, বাংলাদেশের নাগরিকদের সকল রকমের অধিকার তারা হারিয়েছে, অধিকার ভোগ করতে পারে নাই। নামমাত্র বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু থাকলেও প্রকৃতপক্ষে সবাই জানেন গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা এই দেশে বাকশাল কায়েম করেছিলেন, শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। গত 5 দিন ধরে তিনি তার নির্বাচনী আসন পেকুয়া চকরিয়াত বিভিন্ন স্থানত গণসংযোগ করিলেন। এসব গণসংযোগ ও পথসভাত বক্তব্য রেখে তিনি যে বিএনপির আগামী দিনের যে ইশতেহার হবে সেই ইশতেহারের পক্ষে আপনারা সমস্ত জনগণ সমর্থন প্রকাশ করুন, ধানের শীষের পক্ষে ভোট দিন। তাহলে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হবে, গণতান্ত্রিক মুক্তি হবে, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে, সংসদীয় ব্যবস্থার আমূল একটি বৈপ্লবিক সংস্কার হবে, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ হবে, গণতন্ত্র শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় হবে এবং তার মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করবে। এই সময় তাদের অন্যান্য দলের মধ্যে আরো উপস্থিত সাবেক সাংসদ অ্যাডভোকেট হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মুবারক আলী সহ আরো বোধ কে। C+ TV চট্টগ্রাম।